মাহমুদুল্লাহ রিয়াদ গত টি-20 বিশ্বকাপে মানে তিনি বাতিলের খাতায় চলে গেছিলেন। তিনি দুর্দান্তভাবে নিজেকে ফিরে পেয়েছেন। ওয়ানডে দিয়েই তার প্রত্যাবর্তনটা শুরু হয়েছে, টি-20তেও শুরু হয়েছে। আজকের ইনিংসটা হয়তো খুব বড় না, আপনি যদি শুধু স্কোর কার্ড দেখেন আপনার কাছে সিম্পল মনে হবে। 15 রানের একটা ইনিংস, স্ট্রাইক রেট অলমোস্ট 100-এর কাছাকাছি। তো সেই জায়গা থেকে শেষ করে আসার যে একটা জিনিস, যে বেশি চাপ না নেওয়া, আপনার কাছে নিশ্চয়ই মনে আছে যে ভারতের বিপক্ষে মুশফিক এবং রিয়াদ যে ম্যাচটা আমরা হেরেছিলাম, সেখান থেকে নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদ শিখেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ তো ফিনিশার হিসেবেই পরিচিত, কিন্তু আমার কাছে মনে হয় ম্যাচটা যদি শেষ ওভার পর্যন্ত চলে যেত আরেকটু প্রেশার হয়ে যেত। আগেই যে তিনি ছক্কাটা হাঁকিয়ে ম্যাচটাকে সহজ করে নিলেন। রিয়াদের আসলে এই ম্যাচের পারফরমেন্স এবং সাম্প্রতিক সময়ে তার ইভ্যালুয়েশন আমরা অনেক আলোচনা করছি, তারপর একটু ছোট করে যদি বলেন কিভাবে দেখেন। গত টি-20 বিশ্বকাপের কথা আপনি বলছিলেন, তারপরে তো আসলে রিয়াদের দলে থাকাটাই আসলে কঠিন ছিল এবং বাদও তিনি পড়েছেন। বাদ পড়ার পর আসলে তিনি কামব্যাক করতে পারবেন কিনা সেটাই ছিল বড় প্রশ্ন। এবং আমার কাছে মনে হয় না তার পক্ষে বাজি ধরেছেন এমন খুব বেশি মানুষ ছিল, অনেক ভক্ত সমর্থক ছিল তার, তবে অনেকেই কিন্তু তার বিপরীতেই সংখ্যাটা বেশি ছিল যে রিয়াদ ফুরিয়ে গেছেন, তার দেবার কিছু নেই। কিন্তু তিনি যেভাবে আসলে পরিশ্রম করেছেন, আপনি নিশ্চয়ই জানেন, মিরপুরে আমরা গিয়েছি, দেখেছি অনুশীলনে তিনি একা আসলে কতটা সময় ব্যয় করেছেন, প্রচুর অনুশীলন করেছেন। তার ফেরার যে লড়াই, সেই লড়াইটা কিন্তু দেখেছি যারা গণমাধ্যম কর্মী আমরা আছি, আমরা কিন্তু দেখেছি যে মিরপুরে তিনি কতটা আসলে অনুশীলন করেছেন, নিজেকে আসলে ফেরার জন্য, নিজেকে তৈরি করার জন্য সব রকম চেষ্টাই তিনি করেছেন এবং সেই চেষ্টায় তিনি সফল। আমরা দেখেছি শেষ পর্যন্ত যখন গত ভারত বিশ্বকাপের আগে তখন তাকে ডাক পাওয়া, আসলে ওই সময়ও কিন্তু একটা প্রশ্ন ছিল রিয়াদ আসলে সেরাটা দিতে পারবেন কিনা। আমরা দেখেছি বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল, যতটুকুই বাংলাদেশ খেলেছে রিয়াদ খুব ভালো করেছে। সাউথ আফ্রিকার বিপক্ষে একটা সেঞ্চুরিও করেছিলেন তিনি, নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলেছিলেন। এরপরে আসলে রিয়াদ যেভাবে আসা, এরপরে কিন্তু দল থেকে তিনি বাদ পড়েননি, রেগুলার আসলে টি-20 এবং ওয়ানডে ফরম্যাটে তিনি সুযোগ পেয়েছেন। এবং এই বিশ্বকাপের আগেও আসলে একটা ছিল যে রিয়াদ আসলে খেলবেন, দু একজনের একটা প্রশ্ন ছিল, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। সব প্রশ্ন আসলে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াদ টি-20 বিশ্বকাপের সুযোগ পেল এবং তার প্রথম ম্যাচে হয়তো খুব বড় ইনিংস খেলতে পারেননি, কিন্তু ইম্প্যাক্টটা আপনি দেখেন। 15 রানের একটা ইনিংস খেলেছেন, একটা ছক্কা আপনার মনে আছে নিশ্চয়ই। এই ছক্কাটা আসলে দাসুন সানাকার বলে যে ছক্কাটা তিনি হাঁকালেন, কিন্তু ওই মোমেন্টে একটা ছক্কা, কিন্তু আপনার ওই ছক্কার কারণেই বাংলাদেশের ম্যাচটা সহজ হয়ে যায়। কারণ বলে বলে রান প্রয়োজন ছিল, আপনার 12 বলে 11 রান সম্ভবত দরকার ছিল। ওই মোমেন্টে আপনার রিয়াদ সিঙ্গেল দিলেও আসলে বিপদ দলের জন্য। টেইলেন্ডারদের সাথে ব্যাটিং করছিলেন তিনি, ওই সময় আসলে শ্রীলঙ্কার জন্য খুব ইজি হতো আসলে রিয়াদ যদি নন স্ট্রাইকে থাকতো। প্রথম বলে ছক্কা হাঁকানোতে কিন্তু তারা শ্রীলঙ্কা আরও ব্যাকফুটে চলে যায় এবং আমার কাছে মানে ওই জায়গায় ম্যাচ থেকে ছিটকে গেছে। এরপর রিয়াদের জন্য সহজ হয়ে গেছে আসলে, মাইন্ডে আসলে আর চাপ, আমার কাছে মনে হয় না ওই সময় আর কোনো চাপ ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, সেই জায়গা থেকে তিনি কিন্তু সহজেই পরবর্তীতে ম্যাচটা বের করে নেয়। এই 15 রান ইনিংসটা ওই যে বললাম যে লিটনের ব্যাটিংয়ের মতো, আসলে 38 বলে 36 যেমন আসলে বলের বিচারে আসলে আপনি বুঝবেন না, তেমনই আসলে এই মাহমুদুল্লাহ রিয়াদের যে ইনিংসটা 15 রানের ইনিংসটা, আপনি বলে বলে রান, আপনার কাছে কেউ যদি স্কোর দেখে মনে হবে যে আসলে কি করছে, খুব বেশি করে নাই, কিন্তু যারা খেলা দেখেছেন তারা বলবেন যে আজকে আসলে